আন্তর্জাতিক ফুটবল সাম্রাজ্যে হঠাৎ করেই নেমে এলো এক অকল্পনীয় ও চাঞ্চল্যকর খবর। ফুটবল পাড়ায় জোর আলোচনা চলছিল ইংলিশ ক্লাবের একাধিক নামজাদা বোর্ডের সাথেই। ইংলিশ ট্রান্সফার মার্কেটে বার্মিংহ্যাম সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের ট্যাকটিক্যাল রাডারেও বেশ ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু সমস্ত জল্পনা কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে জন্মভূমি ইংল্যান্ডের মায়াজাল ছাড়লেন হামজা চৌধুরী। পূর্ব ইউরোপের উদীয়মান ফুটবল শক্তি আজারবাইজানে নিজের ক্যারিয়ারের পরবর্তী রোমাঞ্চকর গন্তব্য চূড়ান্ত করেছেন এই লাল সবুজ তারকা মিডফিল্ডার। আজারবাইজান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্লাব সাবা এফকে এর ঐতিহ্যবাহী নীল সাদা জার্সিতেই এবার দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের সেই বিশ্বমানের নাম্বার 8কে। নিজের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে চাঙা ও উড়ন্ত বয়সেই যেন একেবারে ভিন্ন এক আন্তর্জাতিক স্ক্রিপ্ট লেখার সাহসী চেষ্টায় নেমেছেন হামজা। আজারবাইজানের জনপ্রিয় প্রভাবশালী সংবাদ মাধ্যম আকসার তাদের বিশেষ নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে হামজা চৌধুরীর এই চমকপ্রদ দলবদলের এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে। দুই ক্লাবের হাই লেভেল কর্মকর্তাদের মাঝে কয়েক দফা রুদ্ধদ্বার বৈঠক ও সফল আলোচনার পরেই হামজা শেষ পর্যন্ত এই আজারবাইজানি ক্লাবের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন। যদিও ইংলিশ ক্লাব লেস্টার সিটির অফিসিয়াল কিংবা ইংল্যান্ডের মূলধারার ক্রীড়াগণ্য মাধ্যমগুলো এখন পর্যন্ত অফিসিয়ালি এই চুক্তির সিলমোহর নিশ্চিত করেনি, এমনকি কত বিপুল অর্থ বা ট্রান্সফার ফিতে এই বিশাল চুক্তি সম্পাদিত হয়েছে সে বিষয়েও আকসার এখন পর্যন্ত চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ করতে পারেনি। লেস্টার সিটির সোনালী জার্সিতে ঐতিহাসিক এফএ কাপ জয়, মর্যাদাপূর্ণ ইএফএল চ্যাম্পিয়নশিপ সিলভারওয়্যার এবং 2023-24 মৌসুমের জমজমাট লিগ শিরোপা জয়ের অবিসংবাদিত নায়ক ছিলেন হামজা চৌধুরী। এছাড়াও ইংলিশ ফুটবলের কঠিন মঞ্চ শেফিল্ড ইউনাইটেড এবং ওয়াটফোর্ডের হয়ে সবুজ গালিচায় আগুন ঝরানোর অগাধ অভিজ্ঞতা রয়েছে তার। তবে আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপের বড় কোনো জায়ান্ট ক্লাবে ঠাঁই হচ্ছে না এই বাংলাদেশি পোস্টার বয়ের। ইংলিশ ফুটবলের কঠিন বাস্তবতায় লেস্টার সিটি রিলিগেশনের কবলে পড়ে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ক্লাবটির বেশিরভাগ ফুটবলারের মার্কেট ভ্যালু হু করে কমে যায়। তরুণ তারকা জেরেমি মোঙ্গা ছাড়া লেস্টারের হাই প্রোফাইল প্লেয়ারদের কেউই চলতি দলবদলে বড় কোনো শীর্ষ ইউরোপীয় ক্লাবে নিজেদের নাম রেজিস্ট্রি করতে সক্ষম হননি। আর সেই নির্মম দলবদল সংকটের প্রত্যক্ষ প্রভাব এসে পড়েছে হামজা চৌধুরীর ফুটবল ক্যারিয়ারেও। একাধিক ইংলিশ ক্লাবের সাথে অফিসিয়াল আলোচনা চললেও শেষ পর্যন্ত আগামী মৌসুমে কোনো ইংলিশ ক্লাবের মেইন স্কোয়াডে জায়গা হচ্ছে না বাংলাদেশের এই ফুটবলের বড় পুত্রর। তবে মুদ্রার অন্য পিঠে অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ। আজ থেকে মাত্র 8 বছর আগে আজারবাইজানের ফুটবল মানচিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল পাওয়ার হাউস ক্লাব সাবা এফকে এর। সাম্প্রতিক সময়ে লিগ শিরোপা জয়ের পাশাপাশি আজারবাইজান কাপের ডাবল ট্রফি জিতে নিয়ে তারা দেশের ঘরোয়া ফুটবলে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দলটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচে দারুণ ব্যস্ত সময় পার করছে। সব বাধা পেরিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের সবুজ গালিচায় বল পায়ে দৌড়াতে দেখা যাবে সাবা এফকে। আর সেই সুবাদেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদো বা কিলিয়ান এমবাপ্পেদের মতো মহাতারকাদের বিপক্ষে সরাসরি যুদ্ধ করার সুবর্ণ সুযোগ তৈরি হতে যাচ্ছে আমাদের প্রিয় হামজা চৌধুরীর সামনে। ইউরোপীয় ফুটবলের সেই অভাবনীয় ট্রানজিশন, কঠিন বাস্তবতায় নতুন পথ খুঁজে নেওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নের মঞ্চ নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। When one path closes under the heavy rain, a true warrior finds the stage to rise again. যার সহজ বাংলা ভাবার্থ, ভারী বৃষ্টির তোড়ে যখন একটি পথ বন্ধ হয়ে যায়, সত্যিকারের যোদ্ধা তখনই নতুন মঞ্চ তৈরি করে আবার গর্জে ওঠে। ইংল্যান্ডের চেনা গণ্ডি পেরিয়ে ইউরোপের নতুন ফুটবল সাম্রাজ্যে হামজার এই সাহসী পদার্পণ আর চ্যাম্পিয়ন্স লিগের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন, সব মিলিয়ে হামজা চৌধুরীর ক্যারিয়ারে শুরু হতে যাচ্ছে এক রোমাঞ্চকর নতুন অধ্যায়। ফুটবলের সেই অদম্য জেদ, নতুন দিগন্ত উন্মোচন এবং বিশ্বজয়ের বার্তা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When the storm changes the game on the pitch, a champion turns the challenge into a royal switch. বাংলায় বললে, ঝড় যখন সবুজ ঘাসের খেলা বদলে দেয়, বিজয়ী বীর তখন চ্যালেঞ্জকেই নিজের জয়ের রাজকীয় চালে পরিণত করে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ইংল্যান্ডের লিগ ছেড়ে আজারবাইজানের চ্যাম্পিয়ন দল সাবা এফকেতে যোগ দিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে হামজা চৌধুরী কি একদম সঠিক কাজ করেছেন? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান চিন্তাভাবনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিশ্ব ফুটবলে হামজা চৌধুরীর প্রতিটি ইনসাইড ও এক্সক্লুসিভ ট্রান্সফার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।